হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা দেখাতে চলছি খুব ইউনিক একটি রেসিপি। মা বোনদের শীতে ভাপা পিঠা বানাতে কিংবা অন্য কোনো পিঠা বানাতে কিন্তু এই আতপ চালের গুঁড়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ঝটপট বাসাবাড়িতে কীভাবে এই চালের গুঁড়া বা আতপ চালের গুঁড়া কীভাবে তৈরি করবেন সেটা আজ আপনাদের দেখাবো। তো বেশি বকবক না করে চলুন আমরা রেসিপিটা শুরু করা যাক। তো আতপ চালের গুঁড়া করার জন্য আমি বাজার থেকে কিছু আতপ চাউল কিনে এনেছি। আপনাদের যতটুকু পরিমাণ গুঁড়ার প্রয়োজন হয় ততটুকু পরিমাণ আপনারা আতপ চাউল কিনে আনবেন। এবং এই চাউলটা সিদ্ধ হলে হবে না, আতপ চাল বাজারে যে চাইলে আপনাকে আতপ চাউল দিবে। এখন আমি চাউলের ময়লা ধোয়ার জন্য সামান্য পানি দিয়ে নিচ্ছি। আমি পানি দিয়ে কষলে কিছু সময় ধোবো। যত সময় দেখবো আমার চাউলের ভিতর থেকে কিছু সাদা পানি বের হবে বা কষ বের হবে তত সময় আমি ধোবো। যত সময় দেখবো আমার চাউল থেকে সাদা পানি বের হচ্ছে না বা পরিষ্কার পানি বের হচ্ছে তখন আমি ধোয়া শেষ করে দেবো। এখন আমি আমার চাউলের ধোয়া প্রসেসটা কমপ্লিট করছি। তো চাউল থেকে পানি আলাদা করার জন্য আমি এখানে ডালা ইউজ করেছি। আপনি ছাঁকনি ইউজ করতে পারেন, ছাঁকনির মাধ্যমে আপনি পানি এবং চাউল আলাদা করতে পারেন। কারণ আমাদের চাউলটা ভিজিয়ে রাখার পরে এখন শুকনো করতে হবে। শুকনো না করলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত গুঁড়ো সেটা কিন্তু আমাদের আসবে না। তো গুঁড়া তৈরি করার জন্য আমি এখানে একটি গ্রাইন্ডার মেশিন নিয়েছি। আপনার বাসায় যে গ্রাইন্ডার মেশিন আছে সেই দিয়েই আপনি কিন্তু কাঙ্ক্ষিত সেই আপনার আতপ চালের গুঁড়া তৈরি করতে পারবেন। এখানে আমি যে শুকনা চাউল হয়েছিল সেই চাউলটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সম্পূর্ণভাবেই যত সময় আমার দেখবো আমার চাউলের গুঁড়াটা হচ্ছে না তত সময় আমি কিন্তু গ্রাইন্ড করতে থাকবো এবং সম্পূর্ণই যত সময় দেখবো আমার চাউলে খুশি আছে তত সময় আমি কিন্তু এই চাউল ব্লেন্ড করতে থাকবো। তো ব্লেন্ড করা হয়ে গেলে আমি দেখাবো যে কি সুন্দর বা কেমন কাঙ্ক্ষিত যতটুকু আপনি চাইবেন বা যেমন একটি গুঁড়া হইলে আমাদের পিঠা তৈরি হবে ঠিক তেমনই কিন্তু আমাদের গুঁড়াটা তৈরি হয়ে যাবে। তো দেখছেন আমাদের প্রসেসটা চালু আছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমাদের গুঁড়াটা কেমন হয়েছে। এতে কিন্তু সম্পূর্ণ মিহি হয়েছে, কোনো গুঁড়া বা কোনো কুচি ভাব থাকবে না। যত সময় কুচি ভাব থাকবে আপনি তত সময় গ্রাইন্ড করতে থাকবেন। এরপরে আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত যে আটা বা পিঠা বানানোর জন্য যে কাঙ্ক্ষিত আমাদের গুঁড়াটা দরকার আতপ চালের গুঁড়া সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এমন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবসময়। আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের খুব উপকারে আসবে। তো আমাদের ভিডিও আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।